নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো আজকের ভিডিওতে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো কি সেই টপিক? তো কিছুদিন আগেই দেখেছেন এই আমেরিকান সরকার ভারতের উপর একটা 25% ট্যারিফ বসিয়ে দিয়েছিল এবং তারপরে পেনাল্টি হিসাবে আরো অতিরিক্ত 25% ট্যারিফ বসিয়ে দিয়েছে। মানে ইন্ডিয়ার উপর টোটাল 50% ট্যারিফ এই আমেরিকান সরকার বসিয়েছে। আর প্রথম যে 25% ট্যারিফ এটা আগস্ট মাসের 7 তারিখ থেকে লাগু হয়ে গেছে এবং পরবর্তী যে 25% ট্যারিফ সেটা আগস্ট মাসের 27 তারিখ থেকে লাগু হয়ে যাবে। মানে আগস্ট মাসের 27 তারিখের পর থেকে ইন্ডিয়ার ওপর টোটাল 50% ট্যারিফ বসবে। তো ইন্ডিয়ার ওপর এই 50% ট্যারিফ বসলে ইন্ডিয়ান কোন কোন কোম্পানিগুলো বা কোন কোন স্টকগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেইগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো কোন কোম্পানিগুলো এই 50% ট্যারিফের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে? যে সমস্ত ইন্ডিয়ান কোম্পানিগুলো আমেরিকাতে গিয়ে বিজনেস করে বা কোম্পানিগুলো রেভিনিউ আমেরিকা থেকে আসে সেই কোম্পানিগুলো কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো বুঝবেন কিভাবে যে কোন কোম্পানিগুলোর উপর সব থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট করবে? তার জন্য এটাই দেখতে হবে কোন কোম্পানিগুলো আমেরিকা থেকে সব থেকে বেশি রেভিনিউ তৈরি করে। তো এই ভিডিওতে এমন 23টা কোম্পানি নিয়ে আলোচনা করব যে সমস্ত কোম্পানিগুলো আমেরিকা থেকে একটা বড় পরিমাণে রেভিনিউ তৈরি করে। তো এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলো আমেরিকা থেকে 15% রেভিনিউ তৈরি করে এবং সেইখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে উপর দিকে যাব এবং ভিডিও শেষে সেই কোম্পানি নিয়ে আলোচনা করব যে এই কোম্পানিটা আমেরিকা থেকে 100% রেভিনিউ তৈরি করে থাকে। তো চলুন এক এক করে কোম্পানিগুলো শুরু করা যাক। প্রথম যে কোম্পানিটা টাটা মোটরস লিমিটেড, তো অটোমোবাইল সেক্টরে কাজ করে একটি কোম্পানি। এর তো আলাদাভাবে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। তো দেখে নিই এই কোম্পানিটা আমেরিকা থেকে কত পরিমাণে রেভিনিউ তৈরি করে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে লোকেশন ওয়াইজ ব্রেকআপ সেটা খুলে নিয়েছি। এই আমেরিকা থেকে এই কোম্পানি কত পরিমাণে রেভিনিউ তৈরি করে দেখতে পাচ্ছেন 21.40% রেভিনিউ এই টাটা মোটর আমেরিকা থেকে তৈরি করে থাকে। এর পরের কোম্পানিতে যাব। এর পরের যে কোম্পানি এটা হচ্ছে ইপকা ল্যাব। তো এই কোম্পানিটা ফার্মাসিউটিক্যালস সেক্টরে কাজ করে থাকে। তো এই কোম্পানিটা আমেরিকা থেকে কত রেভিনিউ তৈরি করে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আমেরিকা থেকে টোটাল 21.58% রেভিনিউ তৈরি করে থাকে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ডিভিস ল্যাব। এই কোম্পানিটা আমেরিকা থেকে টোটাল 16.8% রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি হচ্ছে অজন্তা ফার্মা লিমিটেড। তো এই কোম্পানি দেখে নেবো। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আমেরিকা থেকে 24.05% বা 24.1% রেভিনিউ তৈরি করে। তো এইভাবে আস্তে আস্তে উপর দিকে যাব। এর পরের যে কোম্পানি এটা হচ্ছে সুন্দরম ফাস্টেনার্স লিমিটেড। এই কোম্পানিটা অটো এনসিলিয়ারি সেক্টরে কাজ করে থাকে। তো এই কোম্পানির যদি ডিটেলস দেখি দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই আমেরিকা থেকে টোটাল 21.93% রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করে। এই কোম্পানিটা এই ইউএসএ বা আমেরিকা থেকে টোটাল 32.68% রেভিনিউ তৈরি করে। তো যেসব কোম্পানি যত বেশি রেভিনিউ তৈরি করবে আমেরিকা থেকে সেই সব কোম্পানিগুলোর উপর কিন্তু নেগেটিভ এফেক্ট তত বেশি পড়বে। এর পরের কোম্পানি হচ্ছে এলটি ফুডস লিমিটেড। তো এই কোম্পানিটা এফএমসিজি বা প্যাকেজড ফুড এই সেক্টরে কাজ করে থাকে। এই কোম্পানিটা আমেরিকা থেকে কত পরিমাণে রেভিনিউ তৈরি করে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ইউএসএ বা আমেরিকা থেকে টোটাল 38.53% রেভিনিউ জেনারেট করে। এর পরের কোম্পানি বায়োকন লিমিটেড। তো এই কোম্পানিটা বায়োফার্মা সেক্টরে কাজ করে থাকে। এই কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখবো। এই কোম্পানিটা এই আমেরিকা থেকে টোটাল 46.14% রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি অরবিন্দ ফার্মা। তো এই কোম্পানিটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করে থাকে। এই কোম্পানিটার আমেরিকা থেকে 48.6% রেভিনিউ তৈরি হয়। এর পরের কোম্পানি ডক্টর রেড্ডি ল্যাব। তো এই কোম্পানিটাও ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করে থাকে। তো এই কোম্পানিটা আমেরিকা থেকে কত বিজনেস করে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটার আমেরিকা থেকে যে রেভিনিউ সেটা আছে 48.56%। এর পরের কোম্পানি টেক মাহিন্দ্রা লিমিটেড। এই কোম্পানির যদি দেখি এই কোম্পানিটা আমেরিকা থেকে টোটাল 48.40% রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি মার্কসান্স ফার্মা। তো এই কোম্পানির যদি ডিটেলস দেখি এই কোম্পানিটা নর্থ আমেরিকা থেকে টোটাল 47.1% রেভিনিউ তৈরি করে এবং আমেরিকার আরো কিছু অন্যান্য অংশ থেকে কিছু সামান্য পরিমাণে রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি কোফোর্জ লিমিটেড। তো এই কোম্পানিটা আইটি সেক্টরে কাজ করে থাকে। এই কোম্পানির যদি ডিটেলস দেখি কোম্পানির এই ইউএসএ বা আমেরিকা থেকে টোটাল 56.70% রেভিনিউ আসে। এর পরের কোম্পানি আইটি সেক্টরে কাজ করে এই উইপ্রো লিমিটেড। এই কোম্পানির যদি ডিটেলস দেখি এই কোম্পানিটা আমেরিকা থেকে 66.65% রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি এইচসিএল টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটা যদি দেখেন এই কোম্পানিটা আমেরিকা থেকে প্রায় 56.5% রেভিনিউ তৈরি করে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে কোম্পানি সেগুলো কিন্তু সব ফার্মাসিউটিক্যালস এবং তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টর থেকে বিলং করছে। এর পরের কোম্পানি যদি দেখি এই জেনসার টেকনোলজিস লিমিটেড। এই কোম্পানিটা কত পরিমাণে রেভিনিউ তৈরি করে এই কোম্পানিটা আমেরিকা থেকে টোটাল
67.30% রেভিনিউ তৈরি করে। এর পরের যে কোম্পানি আভান্তি ফিডস লিমিটেড, এই কোম্পানিটা ফুড প্রসেসিং সেগমেন্টে কাজ করে। কোম্পানির এই ইউএসএ বা আমেরিকা থেকে টোটাল 77% রেভিনিউ তৈরি হয়। এর পরের কোম্পানি ন্যাটকো ফার্মা লিমিটেড, এই কোম্পানিটার আমেরিকা থেকে প্রায় 70.5%-এর কাছাকাছি রেভিনিউ আসে। এরপরে ই ক্লার্ক সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানির যদি ডিটেলস দেখি, এই কোম্পানির ইউএসএ থেকে রেভিনিউ আসে 78%-এর কাছাকাছি। এর পরের কোম্পানি হচ্ছে গ্র্যানিউলস ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটা আমেরিকা থেকে 79% রেভিনিউ তৈরি করে। এর পরের কোম্পানি এমফেসিস লিমিটেড, এই কোম্পানিটার যদি ডিটেলস দেখেন, এই কোম্পানিটা আমেরিকা থেকে প্রায় 83.5%-এর কাছাকাছি রেভিনিউ তৈরি করে। এরপরে যদি কথা বলি বিড়লা সফট লিমিটেড, এই কোম্পানিটা আমেরিকা থেকে কত পরিমাণে রেভিনিউ তৈরি করে, এই কোম্পানিটার রেভিনিউ এর পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আমেরিকা থেকে রয়েছে 86.90%, মানে 87%-এর কাছাকাছি। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে স্যাগিলিটি ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানির যদি ডিটেলস দেখেন, এই কোম্পানিটা আমেরিকা থেকে টোটাল 100% রেভিনিউ তৈরি করে থাকে। তো এটাই বলছিলাম সেই কোম্পানি, যেই কোম্পানি পুরোপুরি বিজনেস আমেরিকার উপর নির্ভরশীল। তো বুঝতেই পারছেন যেই কোম্পানিগুলো এই রেভিনিউ যত বেশি আমেরিকা থেকে আসবে, এই ট্যারিফের প্রভাব কিন্তু তাদের উপর তত বেশি পড়বে। তো এবার অনেকেই যারা এই সমস্ত স্টকগুলো শেয়ার হোল্ডার রয়েছেন, তাদের মনে একটা প্রশ্ন আসবে যে তারা এখন কি করবে, তারা কি এক্ষুনি বিক্রি করে বেরিয়ে যাবে? তো এটা কিন্তু একেবারেই করবেন না। তো এই মুহূর্তে কি করবেন সেগুলোও চলুন এক এক করে দেখে নিই। প্রথমেই যদি কথা বলি ইন্ডিয়া এবং আমেরিকা, এদের মধ্যে কিন্তু ট্রেড ডিল নিয়ে কথাবার্তা ভেতরে ভেতরে চলছে। তো এর উপর অবশ্যই নজরে রাখতে হবে যে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কোনো ফাইনাল ট্রেড ডিল হলো কিনা। তো এরকমই কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে যে ইউএস এর কিছু অফিসিয়াল ইন্ডিয়াতে আসছেন এই ট্রেড নিয়ে কথাবার্তা বলার জন্য। তো যদি ট্রেড ডিল হয়ে যায় তাহলে তো ঝামেলা মিটেই গেল। আর ধরুন ট্রেড ডিল হলো না এবং ভারতের উপর 50% ট্যারিফ বসেই গেল, তো তখন কি কি দেখতে হবে? এর জন্য প্রথমে কোয়ার্টার যে রেজাল্ট গুলো, সেগুলো ভালোভাবে নজরে রাখতে হবে। দেখুন কোয়ার্টার 2 এর যে রেজাল্ট, সেগুলো কি কি মাস নিয়ে হচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো দেখতে পাচ্ছেন জুলাই মাস তো পুরোপুরি ভাবেই শেষ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে যদি দেখেন টোটাল 50% যে ট্যারিফ, সেটা আগস্ট মাসের শেষের দিক থেকে লাগু হবে। মানে যদি টোটাল 50% ট্যারিফও বসে যায়, তাহলে এই 50% ট্যারিফের যে প্রভাব, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কোয়ার্টার 2 এর যে রেজাল্ট, সেখানে দেখা যাবে না। তো কোয়ার্টার 2 এর রেজাল্টে আপনি একটা হালকা আন্দাজ করতে পারেন, তবে এর যে পুরোপুরি ভাবে এফেক্ট, সেটা কোয়ার্টার 3 যে রেজাল্ট, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যদি তখনও দেখেন যে কোয়ার্টার গুলো রেজাল্ট খারাপ আসছে, তারপরে কোম্পানির যে ম্যানেজমেন্টরা রয়েছে তারা কি ডিসিশন নিচ্ছে, সেইগুলোকেও কিন্তু দেখতে হবে। কারণ দেখুন এই পৃথিবীতে শুধুমাত্র আমেরিকা এই একটা দেশই তো নেই, আরো অনেক দেশ রয়েছে, তাদের সঙ্গেও বিজনেস করা যায়। তো সেরকমই দেখতে হবে কোম্পানির ম্যানেজমেন্ট এই আমেরিকাকে ছাড়াও আরো অন্যান্য কোনো দেশে বিজনেস করার জন্য চেষ্টা করছে কিনা। তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই তারপরেই কিন্তু সবকিছু ডিসিশন নিতে হবে। আর এগুলোতে গেল সেই সমস্ত কোম্পানি যেগুলোর উপর এই 50% ট্যারিফের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এরপরে আপনি যদি চান এই ট্যারিফের ফলে কোন কোন কোম্পানিগুলোর উপর কোন রকম এফেক্টই পড়বে না, বা কোন কোন কোম্পানিগুলো এই আমেরিকাতে সেরকম বিজনেস করেই না, তো সেই সম্বন্ধে যদি আলাদা একটা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে একটা ইয়েস লিখে জানাবেন, তাহলে সেই নিয়েও একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।